এই তো ফুলকপি আলুর তরকারিটা একটু গরম করে নিচ্ছি। আর এখানে তোমাদের দিয়ে দিই আগে, নাহলে আমি আবার রান্না বসাতে হবে না। এখানে লুচি আছে, তো লুচি এখানে আছে, কটা আছে দেখি। কিন্তু রাত্রিরে খেলে না, দোকান থেকে নিয়ে এসছে তখন তো একদম গরম ছিল। ঠিক আছে, দেখ গরম করে দেবো না এমনি এমনি নিয়ে নেবে। গুড মর্নিং স্বপ্না ব্লকে সবাইকে গুড মর্নিং। বন্ধুরা দেখো, আজকে জল খাওয়ার পুরোপুরি কমপ্লিট করা আছে। আজকে কালকে লুচি কুচি একটু নিয়ে এসেছিলো রাত্রিবেলা, আর কপি তরকারি আছে, এটা দিয়ে লুচি দিয়ে এখন দিয়ে দেবো জল খাওয়ারটা। আর তোমার রান্নাবান্না এখন কিছু কোটাকুটি হয়নি, ও একটু বাজারে গেল মাছের জন্য, দেখি কী নিয়ে আসে। তো চলো এখন এই জল খাওয়ারটা রেডি করি, করে তাড়াতাড়ি করবো। কালকে আমি ভাবলাম তাড়াতাড়ি করে একটু মাথায় শ্যাম্পু দেবো, তো কালকেও শ্যাম্পু করা হয়নি, আজকে শ্যাম্পু আমাকে করতেই হবে। মাথাটা খুব নোংরা হয়েছে, হ্যাঁ, না শ্যাম্পু করলে হবে না। অনেক দিন ধরেই ভাবছি যে শ্যাম্পুটা করবো, আগের সপ্তাহে করেছি আর এখনও করা হয়নি। তা আজকে তো শ্যাম্পু করতেই হবে আমাকে। আর তোমার জলখাবারটা হয়ে গেছে, এই লুচি আর কপি আলুর তরকারি ওদের দিয়ে দিচ্ছি গরম করে এখন। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করলাম। সব কেমন আছো, আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। এই যে কপির তরকারিটা গরম হয়ে গেছে, এবার নামিয়ে দেবো শুকনো শুকনো করে। আচ্ছা, গ্যাসটা নেভানো আছে তো? হ্যাঁ, তরকারিটা দিয়ে দিই ওকে। সাদা তরকারি এটা, কপি আলু, কোনো আমি হলুদ দিইনি বেশি, খুব একটা নিচে পড়ে গেল, ঠিক আছে, কোনো ব্যাপার। দেখো আর কি লুচি দেবো, এই তিনটে দিয়েছি, একটু গরম করে দিলাম, কেন কালকের তো এটা, একটু গরম করে দিচ্ছি। ঠিক আছে, ঠোঁটটা এখন ভাজবো। দেখো ঠোঁটটা আমি কেটে নিয়ে এলো ওই মাত্র বাজার থেকে, তা আমি একটু নুন মাখিয়ে নিলাম, আগে ধুয়ে নিলাম, তারপরে একটু নুন মাখিয়ে নিলাম। এবার আমি এটা এখন ভাজবো। তোমার শুকনো লঙ্কা দেবো, আর এখানে দেবো তোমার সর্ষে ফোড়ন দিলে ভালো হয়, কিন্তু আমার কাছে সর্ষে নেই, তা আমি পাঁচ ফোড়ন দিয়েও করা যায়। তোমার তা আমি পাঁচ ফোড়ন দিয়ে করবো। এটা বসিয়ে দিচ্ছি এখন, বুঝলে তো? ও মানে সেরকম মাছ, কাতলা মাছটাই বেশি রাখে আমার মনে হয়, তাই না? সবসময় দেখি কাতলা মাছই করে। হ্যাঁ, না না ঠিক আছে। এর মধ্যে আমি নুন যখন মাখিয়েছি আর একটু এখন নুন দিলাম না, কারণ আমি তো যখন ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি, আর এর মধ্যে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো নামাবার আগে। ঢাকা দিয়ে দিই, দেখি। দেখো অল্প করে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, একদম অল্প, সামান্য। হ্যাঁ, হয়ে এসছে, কাছাকাছি মনে হয়ে এসছে, আর একটু হলেই নামিয়ে দেবো। এটা অ্যাকচুয়ালি সর্ষে দিয়ে বেশি ভালো হয়, সর্ষে ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে করলে ভালো হয়, কিন্তু আমার কাছে আমি দেখলাম সর্ষেটা নেই। আসলে তো আমাদের সর্ষেটা বাড়িতে খুব একটা চলে না, তো আমরা খাই না, সেই জন্য সর্ষেটা আনি না। পাঁচ ফোড়ন দিয়েও করা যায়, ভালোই লাগে। এই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আরও ভালো লাগবে। এই কাছ থেকে নিয়ে আসে ও মাঝে মাঝে না, আমাদের এই বাজারে একজন মাসি আছে, ফুটে একদম খুব সুন্দর করে ফোটে, ওর কাছ থেকেই নিয়ে এলো। বাঙালি খাওয়া তো খুবই ভালো। লাউ কাটলাম, লাউ চোখলাটা ফেললাম না, এইটা এখন একটু সেদ্ধ করে নিলাম। এটা কালো জিরে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেবো, খুব দারুণ লাগে খেতে লাউ চোখলা ভাজা। এগুলো প্রেশারে সেদ্ধ করলে ভালো লাগে, কি সময় সেদ্ধ হয়ে গেছে। এবারে একটু ভাজা ভাজা করে নেবো, হয়ে যাবে। নুন হলুদ দিয়ে দেবো, এর মধ্যে কিছু সেরকম কিছু মানে দিলেই মানে খারাপ হয়ে যাবে। হালকা কিছু তোমার নুন হলুদ একটু সামান্য। দেখো লাউ চোখলাটা আমি ভাজবো এখন। কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিই অল্প করে, নুন দিয়ে দিলাম একটু। বেশিক্ষণ লাগবেও না, এই 2-4 মিনিটে হয়ে যাবে, কেন এটা তো আমি সেদ্ধ করে নিয়েছি না প্রেসার কুকারে।
এইটুকুনি তো হবেই ভাজা, তুমি বলছো এইটুকুনি, তো লাউ চোখলা কত এত হবে? এরকম বাটি ভর্তি চোখলা ভাজা, এটা বুঝতে পারছো না? যেইটুকুনি হয়েছে এটাই ভালো। এই উপকার জানো কত, লাউ চোখলা, লাউ, তারপর কাঁচকলার চোখলা বাটা, এগুলো কত খেলে ভালো লাগে এগুলো। তো এটা আমি অনেকদিন পর করলাম, হয়ে গেল ভাজা। তারপর একটু লাউ তরকারি করলাম, একটু অর্ধেক লাউ ছিল, আমি ভালো এই লাউটা করে নিই। তা লাউটা হয়েও গেছে, নামিয়ে দিচ্ছি। এই যে একটু ধনে পাতা দিয়ে দিলাম নামাবার সময়। অর্ধেক লাউ আছে, অর্ধেক লাউ করলাম, এখন করলাম। আমি একটু আগেই কেটে টেটে আবার কাটলাম, কেটে ধুয়ে ধুয়ে বসিয়ে দিলাম, হয়েও গেল, নামিয়েও দিচ্ছি। কোনো রান্না কমপ্লিট। মাছটা একটু, মাছ আছে, রুই মাছ আছে, ওটা করলেই হয়ে যাবে ব্যাস। 4টে মাছ ঠিক আছে, এবেলা হয়ে যাবে। রাত্রিরে কোনো তরকারি করে নেবো, নাহলে আনিয়ে নেবো, একটু ডিমের আমলেট আনিয়ে নিলেই হয়ে যাবে। বাজারে যাওনি, ভালো করেছো আজ। কথা না, এখন উনি দেখো ভদ্রলোক যাক, বাড়িতে গেলেই তো বুঝতে পারবে কী হয়েছে না হয়েছে। চলো, আমার ভাত বেরো দেবো তোমাকে। ঠিক আছে, আমার হয়ে গেছে রান্না, মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে দেবো। পরে আবার চান টান করে নিই, বেলা হয়ে গেছে। আমি হ্যালো, গুড ইভিনিং তো সবাই বন্ধুদের। দেখো আজকে ঠান্ডা পড়েছে ভালোই, আর আমি আজকে বিকালবেলা একটু ভেবেছিলাম বেরোবো, তোমার রেডি ফেডিও হয়েছি বেরোবো বলে, কিন্তু এত ঠান্ডা লাগছে জানি না কেন। আজকে চান করেছি, শ্যাম্পু দিয়েছি মাথার মধ্যে, তোমাদের বলেছিলাম কালকে শ্যাম্পু দেবো, আজকে শ্যাম্পু দেবো, কিন্তু আজকে চান করার পরে দেখছি খুব ঠান্ডা লাগছিল। তারপর চুল পুরো ভেজা ছিল, তা বেরোবো আরটা কী করে বলো? এই চুল ভেজা নিয়ে যদি আমি রাস্তায় এখন বেরোই, আরও ঠান্ডা হাওয়া দেবে, আরও মাথায় জল জমে যাবে, আরও ঠান্ডা লেগে যাবে। তো সেই জন্য আজকে আর বেরোইনি আমি, ভালো না আজকে আর বেরোবো না, কালকে বেরোবো। আজকে বেরোনোর কথা ছিল এই কারণে, কিছু কাজ ছিল বাইরে, সেটা ভেবেছিলাম করবো, কিন্তু দেখলাম যে এত ঠান্ডা লাগছে, জানি না আমার একা লাগছে কি না সবার লাগছে জানি না, কিন্তু আজকে একটু ঠান্ডা পড়েছে, পড়েনি তা না, আজকে একটু পড়েছে। কালকে যতটা লোকের গায়ে গরম জামা ছিল না, কিন্তু আজকে লোকের গায়ে দেখছি ম্যাক্সিমামই সবাই গরম জামা গায়ে দিয়েছে, সোয়েটার ফোয়েটার সবাই গায়ে দিয়েছে। তার যে আর বেরোলাম না, ভাবলাম না থাকি আজকে, কালকে দেখি, কালকে বেরোবো, একটু দরকার আছে, কাজে আছে, বেরিয়ে কালকে একটু ঘোরাঘুরি করে তারপরে আসবো। তাড়াতাড়ি বেরোবো, বেশি রাত করে বেরোবো না, রাত করে বেরোলেই আরও বেশি ঠান্ডা লাগবে। এবার থেকে ভাবছি কী বলো তো, এই তাড়াতাড়ি বেরিয়ে যাবো, তাড়াতাড়ি বেরিয়ে একটু হাঁটা ফাটা করে কেনাকাটি করে তারপরে আসবো, হাঁটাচলা করে। তো ঠিক আছে, আজকে এখানে রাখছি। এই জাস্ট একটু আগে চা খেলাম, চাটা খেয়ে তারপরে একটু বসছিলাম বারান্দায় দেখলাম আর বেশিক্ষণ বসা যাচ্ছে না, ঠান্ডা লাগছিল, তা চলে এলাম। এসে এখন একটু রান্নাঘরের কিছু টুকটাক কাজ আছে, সেগুলো করব, তারপরে আবার একটু টিভি দেখব, তারপর রাত্রিবেলা যা হবে খাওয়া দাওয়া গরম করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো ঠিক আছে, ব্লগটা আজকে এখানে শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড নাইট, টাটা।